ওকে, আমাদের ক্লাস রেকর্ড শুরু হয়েছে। আপনি শাহিলা আলম আপু, আপনি স্ক্রিন শেয়ার করতেছেন এখন। আপনার গুগল মিটের যে একটা পপ আপ দেখা যাচ্ছে ওটা হাইড করে দিন, দেন হচ্ছে আপনার প্রেজেন্টেশন শুরু করেন। মিনিট সময় দিবেন, একটু কষ্ট করে। এতক্ষণ ধরে বসেছিলেন আপনারা, এর জন্য আমি দুঃখিত। আমাকে 5টা মিনিট সময় দেন, আমি 5টা মিনিটের ভিতরে সেশনটা কন্টিনিউ করতেছি। ওকে, বুঝতে পারি না ভাই। ভাইয়া শুরু করব। জি, শুরু করেন, শুরু করেন। ভাইয়া ফার্স্ট স্লাইডে হচ্ছে আমাদের শেপ নেওয়া, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট ঠিক করা এটা, আর হচ্ছে নাম্বারের আমাদের টেক্সট বার নিয়ে ওটার হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করা, এই জিনিসগুলো। প্লাস হচ্ছে লোগো সেট করা, লোগোর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে হচ্ছে আমাদের অনেক সময় ভিতরের লেখাগুলোর ব্যাকগ্রাউন্ডও চলে যায়, ওইটাকে কিভাবে আবার কারেক্ট করতে হয় আপনি দেখেছিলেন ওই জিনিসটা কারেক্ট করে এটা। সেকেন্ড স্লাইডে হচ্ছে ভাইয়া ভার্টিক্যালি ছবি হচ্ছে অ্যালাইনমেন্ট করা এটা, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্টের ছবির উপরে গ্রেডিয়েন্টের ট্রান্সপারেন্সি ঠিক করার একটা ট্রাই করেছি। আমি জানি না ট্রান্সপারেন্সিতে আমার ভাই অনেক সমস্যা আছে এখনো। তারপরে হচ্ছে এটা যেটা হচ্ছে ফ্রেগমেন্টেড করা। তারপর এটা ভাই আমি নিজে একটা জিনিস করেছি যে টাইমার অ্যানিমেশন দিয়ে করতে করতে। তারপর এটা ভাই এটাতে আমার একটু সমস্যা যে আমি এটার ব্যাকগ্রাউন্ডের প্যাটার্নের ট্রান্সপারেন্সিটা হচ্ছে কমানোর অপশনটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে এটা আর লাস্ট হচ্ছে লোডিং বাটন। ভাই এগুলোই হচ্ছে আমি করেছি। ওকে আপু, আপনি হচ্ছে আপনার যে প্রশ্নগুলো ছিল একটু কষ্ট করে কোথাও লিখে রাখেন। আমি অন্য সময় ভুলে যেতে পারি, আমি অন্য আগে স্লাইডগুলো দেখে ফেলি, একসাথে সবগুলো আনসার করব। আচ্ছা, এরপর আর কি স্লাইড দেখাবেন? আচ্ছা, এস এম মাসুদ ভাইয়া, প্লিজ আপনার স্লাইড শেয়ার করুন। ভাই দেখা যাচ্ছে স্লাইড? জি, স্লাইড হচ্ছে শো হয় না, কিন্তু আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, ওখানে বেশ কিছু ফাইল দেখা যাচ্ছে। 50 আইডিয়াস অন পাবলিক হেলথ, আচ্ছা আচ্ছা তারপর ঠিক আছে। বারটিসি, বারটিসি বানান হয় নাই, BARTC। ও আচ্ছা, সরি ভাই। না, অসুবিধা না, আমি জাস্ট বলে দিলাম আর কি, আপনি যেন ঠিক করতে পারেন। এবার হচ্ছে আহ দেখুন দেখা যাচ্ছে কি? জি, দেখা যাচ্ছে, খুবই মানে সুন্দর। এটা মূলত হচ্ছে আমি একটা সাইন্টিফিক পোস্টার বানানোর ট্রাই করছি আর কি, আপনার প্রথম ক্লাসের উপর ভিত্তি করে আর কি। হ্যাঁ, এটা তো খুবই সুন্দর হয়েছে ভাই। আপনি ওই ভিউ মোডে যান তো একটু করে, মানে স্লাইড শেয়ারিং যেটা হয়, মানে স্লাইড শো। স্লাইড শো থেকে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে যান। আচ্ছা, F5 বাটন দিলে হচ্ছে শুরু হয়ে যায়। যে বলছিলেন ভাই F5। আচ্ছা, আপনি মনে হয় শুধু একটা উইন্ডো শেয়ার করছেন, ওই জন্য পুরো দেখা যাচ্ছে। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারের মধ্যে পুরো শেয়ার করেন। তাহলে আবার করবো কি? আবার মানে আবার শেয়ার করে দিতে হবে? যে আবার প্রথম থেকে শেয়ার করতে হবে, আপনার সবকিছু আচ্ছা দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কাজটা সুন্দর হয়েছে, আপনার এই কালার চয়েসটাও ভালো। সাইন্টিফিক পোস্টার হিসেবে এই জিনিসগুলো তবে ইমপ্রুভ করা যায়। আমি বলি, অন এভারেজ ডিজাইনিং সবাই কিন্তু করতে পারে, এবং মানুষ বলে না যে এআই দিয়ে অনেক কিছু ডিজাইন করা যায়। হ্যাঁ, এটা পসিবল, কিন্তু অ্যাডভান্স লেভেলের ডিজাইন কিন্তু এআই করতে পারে না, ওটা আপনাকে করতে হবে। এটা আর কি, ওটা হচ্ছে আপনি পারবেন। হ্যাঁ, আসছে ভাইয়া। এবার আপনি ওই স্ক্রিন শেয়ারিং থেকে আপনি ক্রস দিয়ে পপ আপটা বন্ধ করে দেন, যেটা গুগল মিটের পপ আপ। আচ্ছা ভাই, ঠিক আছে। হুম, আচ্ছা, এবার একটু জুম করেন এটাকে কন্ট্রোল আচ্ছা আচ্ছা, এবং করতেছি। প্লাস দিয়ে, অথবা মাউস করলেও জুম হয়।
ভাই কি দিয়ে করবো? কন্ট্রোল কন্ট্রোল এবং মাউস স্ক্রল করেন। হ্যাঁ, এবার হাত হাত দিয়ে টেনে নিতে পারবেন উপরে নিচে। আচ্ছা, হয়েছে। এবার উপরে হচ্ছে আমি বলি আপনাকে, আপনার পোস্টারের মধ্যে যেই লোগো গুলো বসাইছেন, একদিকে স্কোয়ার শেপ মানে একটু রাউন্ডেড কর্নার আর কি, আরেকদিকে হচ্ছে একদম বৃত্ত। তবে আপনি প্র্যাকটিসের জন্য হলে সুন্দর হয়েছে। তবে একটা হচ্ছে আমি বললাম না, ফান্ডামেন্টালস অফ ডিজাইনিং এর একটা অংশ হলো আপনি দুই দিকে ব্যালেন্স করতে হবে। আপনি একদিকে গোল বৃত্ত দিলেন, আরেকদিকে স্কোয়ার শেপ দিলেন, এটা খাটবে না। দুই দিকেই স্কোয়ার শেপ দিতে হবে অথবা দুই দিকেই লোগো গোল করতে হবে, তাহলে একটা ব্যালেন্সড হবে। ওকে। আর এই কালারের মধ্যে, গ্রিন কালার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ অ্যাডভান্স রিসার্চ ট্রেনিং সেন্টার শব্দটা চোখে লাগতেছে, আপনি মানে চোখে টানতেছে, চোখকে ডিস্টার্ব করতেছে প্রচুর পরিমাণে। বাকিদেরও কি সুবিধা হচ্ছে দেখেন তো একটু, বাকিরাও একটু দেখেন তো এটা। আচ্ছা, অ্যাজ কম্পেয়ার টু, ওই লেখাটা খুব চোখে লাগতেছে, বাংলাদেশ অ্যাডভান্স রিসার্চ এর যে কালারটা, রেড কালার। আচ্ছা, এরপর এখানে সোশ্যাল মিডিয়া যে ইউজ নিয়ে একটা লেখা লিখছেন, এই লেখাটা পুরাই পারফেক্ট, আগুন। এই লেখাটা খুব সুন্দর হয়েছে এবং এটা দেখা যাচ্ছে গ্রিন কালার সাথে কিন্তু মানাইছে। এবং আপনার নাম, অতার এস.এম. মাসুদ আলম, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স বা বাকি যে ডাটাগুলো লিখছেন, এগুলো হচ্ছে আপনি চাইলে হোয়াইট কালার লিখতে পারেন, কারণ গ্রিনের উপর হোয়াইট কালারটা সুন্দর করে দেখা যাচ্ছে। আমি আপনাকে একটা জিনিস রিকমেন্ড করি, যদি আপনি একটু হাইলাইট করতে চান, ওকে, তাহলে এখানে বাংলাদেশ অ্যাডভান্সড রিসার্চ ট্রেনিং সেন্টার এটার নামটা হাইলাইট করার দরকার নাই। মানে এখানে আপনার রিসার্চ সেন্টারের নাম বা ওই জিনিসগুলো হাইলাইট করার প্রয়োজন নাই। আপনি চাইলে আপনি আপনার টপিকটাকে হাইলাইট করতে পারেন। আমি বলি আপনি ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন কালার, বাট গ্রিন কালার, এই গ্রিন কালারের উপর আপনার ইয়েলো কালারটা সবচেয়ে বেশি বেটার মানাবে। আপনি একটু ট্রাই করে দেখেন বিভিন্ন কালারও, তারপর হচ্ছে আপনি ফাইনালি একটা কালার চুজ করবেন। আর দ্বিতীয় কথা হলো, এখানে যে একটা শেপ ইউজ করছেন আপনি, এই যে কোনাকুনি যে শেপ, ওই কোনাকুনি শেপটার মাঝখানে আবার একটা হালকা হালকা গ্রিন একটা শেপ তৈরি হয়েছে, তাই না? মানে গ্রেটার দেন। ফেদমেন্ট মূলত আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি যখন টপিকটা বা টাইটেলটা একটু বড় হয়ে যাবে, তখন হচ্ছে আপনি ওই জায়গা পাবেন না। তো সেক্ষেত্রে আপনি এরকম কোনো সেগমেন্ট ইউজ না করে পুরোটা হচ্ছে আপনার টপিকের জন্য বা টাইটেলের জন্য রেখে দিবেন এবং টাইটেলটাকে একটু কম্পারেটিভলি বড় করার চেষ্টা করবেন। ওকে। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় কথা হলো, আপনার যে এখানে শেপ গুলা ইউজ করছেন নিচে, ইন্ট্রোডাকশন নিচে হচ্ছে যে বক্সটা, এই বক্স গুলা হচ্ছে আপনি অনেক গোল, মোটামুটি অনেকটাই কর্নার করছেন রাউন্ডেড। এত বেশি রাউন্ডেড কর্নার করা যাবে না, ঠিক আছে? আপনি হচ্ছে ওই রাউন্ডেড কর্নারটাকে আর একটু টেনে ছোট করবেন, মানে একদম বেশি কর্নারও লাগবে না, কর্নারটা একদম শার্পও লাগবে না, একদম কোনাকুনি না হওয়ার জন্য একটু করে সোজা করে দিবেন, বেশ। ঠিক আছে? যেমন এটা হলো কি, আমরা একদম কি বলি এটাকে, এই কি বলতাম এটাকে, পেরেকের মতো কিরকম ধারালো না, ওইরকম লাগতেছে। তো এটাকে যদি আপনি এখন এই জায়গা ঠিক আছে, কিন্তু ওটাকে যদি আপনি আর একটু যদি স্মুথ করতে পারতেন তাহলে ভালো হতো আর কি। আর রেজাল্ট, অবজেক্টিভস, এই লেখাগুলো আপনি লিখেছেন ওই শেপের ভিতরে লিখেছেন, ঠিক আছে? আমি তো বুঝতে পারতেছি। তো কখনো শেপের ভিতরে টেক্সট লিখবেন না। মানে আপনি শেপের ভিতরে টেক্সট লিখছেন মানে কি, শেপের ভিতরে ডাবল ক্লিক করলে লেখা লিখি শুরু হয়ে যায়। আপনি কি করবেন, ওরকম না লিখে আপনি এক্সট্রা একটা আলাদা টেক্সট বক্স নিবেন, ওই টেক্সট বক্সটাকেই ঘুরিয়ে নাড়াচাড়া করে ওইখানে বসাবেন। তাহলে কি হবে, আপনার লেখাটা অনেক বড়ও হবে না আবার ছোটও হবে না, আপনি নিজেই সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখন এখানে রেজাল্ট শব্দটাকে যদি আপনি বাড়ান তাহলে আপনার শেপটা অটোমেটিক বাড়া শুরু করবে। অবজেক্টিভসটা যদি আপনি বাড়ান আপনার শেপটা বড় হওয়া শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, আপনি সেম জিনিসটা আপনি দেখতে পারেন যে আপনার যেমন রেজাল্টের যে বক্সটা আঁকছেন উপরে যেটা কর্নার মিলাই, তো ওটাতে দেখেন পুরো গোল হয়ে গেছে আপনার, ঠিক আছে? পুরো অনেকটা গোল হয়ে গেছে না, এটা আপনার উল্টা জায়গায় নষ্ট করবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আপনি আমাকে একটু স্লাইডটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ভাই আপনাকে দেওয়া আছে? দেওয়া আছে, এটাই দেওয়া আছে। যেটা দেওয়া আছে। আচ্ছা, আমি দেখি। আপনার নামটা কি যেন ছিল? 99 last এ। জি, লাস্টে 99। আচ্ছা, আমি এটা তো ডাউনলোড করা আছে। ওকে।
আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাদেরকে, একটু দেখাই। ভাই আপনি একটু স্ক্রিনটা অফ করে দিয়েন, আচ্ছা এখান থেকে দেখাতে আমার সুবিধা হবে। আচ্ছা, আপনারা একটু দেখে নেন আমি কি বলতে চাচ্ছি। ওইটা হচ্ছে, আমি প্রেজেন্টেশন মোডে যাই। কি রে? আচ্ছা, দেখেন এটা হলো আপনি শেপের ভিতর লিখছেন। আপনি এরকম শেপের ভিতর না লিখে যদি এক্সট্রা, আমি এটা ডিলিট করে দিই, আপনি এক্সট্রা একটা টেক্সট বক্স লিখলে কি হতো, তাহলে আপনি একটা আলাদা ফ্রিডম পাইতেন যে আমি পুরো টেক্সট বক্স জুড়েই আমি রেজাল্ট শব্দটা লিখছি। এখন হচ্ছে আমি সেটাকে বড় করতেছি, ঠিক আছে, আমি যে আমার ইচ্ছা মতো এবার বড় করতে পারছি আমি। ওকে, রেজাল্ট, এটা হলো আপনি কালার করে দিবেন হোয়াইট বা আপনার যেটা খাটে, ঠিক আছে। আর এই লেখাটা দেখেন, আমি যেটা বলছিলাম, আপনি যদি এটাকে ইয়েলো করে দেন, এটা কিন্তু এখন বরাবর অনেকটা স্পষ্ট হয়েছে। পাশাপাশি আপনি একদম উপরে টপ লেভেল নিয়ে যাবেন না, এই যে দেখছেন এটা পুরোটা টপে চলে গেছে। আপনি টেক্সট বক্স গুলাকে একটু নিচে নামিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, মানে এই টেক্সট বক্সটা উপরে উপর থেকে যত দূরত্ব আছে নিচের টেক্সট গুলোর সঙ্গে মিলিয়ে সেটা যেন থাকে, সেটা মানে স্ট্যান্ডার্ড আর কি। আর এই লেখাটা আপনি আমাদের এখানে রিসার্চ সেন্টার নামটা আমার লাগতেছে না, এটা ছোট করে দিতে পারেন, বাংলাদেশ রিসার্চ ট্রেনিং সেন্টার। এটাকে আপনার হাইলাইটও করার দরকার নেই, আপনার টপিকটা হচ্ছে মেন, এটাকে আপনি হাইলাইট করবেন এবং এটাকে আপনি বড় করে দিবেন একটু, ঠিক আছে, এটাই বড় হবে। আর এগুলাতে হচ্ছে টাইটেল সাধারণত আমরা ইউজ করি না, এটা সোজাসুজি থাকবে, ঠিক আছে। আর নরমালি সবগুলা লেখা সাদা হলে সবচেয়ে বেটার দেখাই, সবচেয়ে বেটার প্রিন্টিংও হবে। ওকে, আচ্ছা। আর এই বক্স গুলা দেখেন, এই বক্স গুলা আমরা তাহলে কি করব, একদম পুরোপুরি এরকম না করে এরকম করে করে দিব, এটা কিন্তু আরেকটু বেশি স্মুথ হয়। পাশাপাশি আপনি যে শেপ গুলা ইউজ করেছেন সেই শেপ গুলা আমরা আর একটু এভাবে টেনে, দেখেন আমি কি করতেছি, দেখেন আমার একটা দরকার কি ছিল, এখানে ভিউ থেকে আমরা একটা গাইডস নিয়ে নিব, ঠিক আছে, আমার গাইডসটা চলে গেছে, আমি গাইডস নিই। এখন গাইডস থাকার কারণে আমি বুঝতে পারতেছি আমার মাঝখান, একদম মাঝখান কোন জায়গায়। আমি আমার এই শেপ গুলাকে একদম পুরোপুরি মাঝখানে না নিয়েও আমরা ধরুন পাশাপাশি নিলাম আর কি, একটা পাশাপাশি নিলাম। তো প্রত্যেকটা শেপ আমার টেনে টেনে আমি এরকম পাশাপাশি নিব, আমার এত বড় শেপ আমার দরকার নাই, আমি একদম প্রত্যেকটা জিনিস এক লাইনে রাখবো, এটাও হচ্ছে এক লাইনে রাখবো। পোস্টার ডিজাইনের কথা বলছি, সাইন্টিফিক পোস্টার, আদারওয়াইজ আপনার ডিজাইন গুলো সুন্দর হবে না, কম্পিটিশনে দেখবেন আপনি হেরে বসে আছেন, ঠিক আছে। আচ্ছা, জি ভাই। এটা হলো একদম। আর আপনি যেহেতু অলরেডি টাইটেল একটা আছে, আপনার টাইটেলটাকে সব মিলাই আপনি একটু এরকম করতে পারেন, ধরুন করলে নাকি আপনি যেভাবে রাখছেন ওইভাবে রাখতেছি, আমি এক্সট্রা কোনো ডিজাইন করতেছি না, এভাবে হচ্ছে আপনি করতে পারেন। ওকে, তাহলে এখন এখানে ডিস্টেন্সটা খুব একটা আর বেশি নাই, এখন এটা ডিস্টেন্স হয়ে গেছে অবশ্যই, এটাকে আপনার মিনিমাম সর্বোচ্চ কমায় মিনিমাম করবেন। তো সেজন্য সবচেয়ে বেটার হয় কি আপনার বক্সের ভিতরেই আপনি জিনিসগুলো বসান। আচ্ছা, আর এখানে টেক্সট, এই টেক্সটের ফন্ট কত, ধরেন এই টেক্সটের ফন্ট হচ্ছে এখানে লেখা আছে কত দেখি, এটা হচ্ছে 28। ওকে, তাহলে এখানেও 28 রাখবেন, চেষ্টা করবেন নাকি, এখানেও 28 রাখার চেষ্টা করবেন, ভিতরে সব টেক্সট 28 রাখার চেষ্টা করবেন। আর এখানে আপনার, যেমন আমি এখানে চেঞ্জ করেছি রেজাল্টস ধরেন এন্ড, ও হচ্ছে না, তাহলে হবে না, তাহলে রেজাল্টস এইটুকু হচ্ছে আপনি রাখলেন নাকি, ধরুন বাকি এটা যেমন এটা অনেক কার্ভ তৈরি করছে, এরকম তার কার্ভ করা যাবে না, এটা হচ্ছে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, তাহলে এটা অ্যাডজাস্ট কিভাবে করব, আমি নরমালি টেনে আমি এখানে নিয়ে আসবো। তো অনেক সময় দেখা যায় যে আমরা টানতেছি, আমাদের টানটা বরাবর অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে আমরা কি করব, আমরা আমাদের প্রয়োজন মতো এখানে একটা টেনে একটা নিয়ে নিব, গ্রিড লাইন নিয়ে নিব। এই যে নিয়ে নিছি আমি, আমার এবার টপিক গুলা, প্রত্যেকটা টপিক আমরা এখানে ইজিলি বসাতে পারো, আমি এগুলো নিয়ে নিছি। ওকে, আচ্ছা, এই যে বাংলাদেশ অ্যাডভান্স রিসার্চ ট্রেনিং সেন্টার যেটা বসাইছেন, সেটা কিন্তু ওখানে না বসিয়ে আপনি চাইলে এটাকে আপনি আরো নিচে নিয়ে আসতে পারতেন, ঠিক আছে, এটাকে আপনি চাইলে একদম এখানে বসাতে পারেন নিচে গিয়ে, এই যে এটা একদম টপিক হিসেবে নিচে বসাই দিতে পারেন, এখানে বসাতে পারেন। ওকে, তো বাকিগুলাও যদি আপনি এভাবে করেন তাহলে দেখা যাবে অনেক সুন্দর হবে, এগুলো খারাপ হয় না, এগুলো সব সুন্দর হয়েছে, শুধুমাত্র কি করতে হবে, কর্নারটাকে একটু রাউন্ড করতে হবে। এই যে দেখেন এখন কিন্তু বক্সটা একটু স্ট্রিক্ট হয়েছে, এই জিনিসগুলো। আপনার কালার চয়েসটা খুব ভালো ছিল, কালার চয়েস ঠিক আছে। আর এখানে আপনি শ্যাডো ইউজ করছেন, শ্যাডো ইউজ করার দরকার নেই, এখানে শ্যাডো ইউজ করবেন না, ঠিক আছে, শ্যাডো ছাড়া বেটার দেখা যাচ্ছে। এগুলো শ্যাডো কেন ইউজ করতে নিষেধ করতেছি, আপনি যখন পোস্টার প্রেজেন্টেশন করতে যাবেন
এই শেডগুলা ওই আমি বলি এই অনেক সময় কলম নষ্ট হয়ে গেলে কি হয়, প্যান্ট নষ্ট করে ফেলে না, জি ভাই। ওটাকে কি বলে, কলমের কালি ছড়ায় যাওয়া। ওকে, তো এখানে আপনি যখন কালারের মধ্যে এটা কালো কালার, তার উপর একটা শেড ইউজ করছেন, এটা প্রিন্ট হওয়ার পর কি দেখায়, এটা মনে হচ্ছে কালো কালারটা ছড়াই গেছে, কালার প্রিন্টটা ভালো করে আসে না, এরকম মনে হয়। এটাও সেম অবস্থা। অর্থাৎ এগুলাতে আমরা কি করবো না, ব্যাকগ্রাউন্ড ইউজ করবো না। আপনি ব্যাকগ্রাউন্ড কখন ইউজ করবেন, সরি ব্যাকগ্রাউন্ড না, শ্যাডো কখন ইউজ করবেন, যদি আপনি কোনো একটা ব্যানার বানাইছেন, বড় একটা ব্যানার, ওটাতে হাইলি প্রিন্টেড অনেক দামি পয়েন্ট থাকবে, এবং ওই ব্যানারটা হচ্ছে বড়, এবং ওইরকম কাজে যদি প্রয়োজন বেঁধে আপনি করতে পারেন। কিন্তু এরকম সাইন্টিফিক পোস্টারে লেখাগুলোকে সোজা রাখবেন, এখানে বাঁকা করার কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলা সব সোজা রাখবেন। ঠিক আছে, আর এখানে কালার কিন্তু চেঞ্জ হয়েছে, যেমন এই যে বক্স গুলা, প্রত্যেকটা বক্স কিন্তু একই না, এগুলার কালার কিন্তু চেঞ্জ হয়েছে। এই কালারটা গ্রিন একরকম, এগুলা একরকম। আপনি আপনি প্রত্যেকটা যেমন মেথোডোলজি, এই প্রত্যেকটা অপশন কি করলেন, একটা কালার থাকবে, আর ভিতরের টেক্সট বক্স গুলা প্রত্যেকটা একই কালার থাকবে। ওকে, মানে জিনিসগুলোর জন্য একটা সিমেট্রি ফলো করতে পারে, এবং এই সিমিলারিটি যেন থাকে সবসময়, এটাই। ওকে, আমি আর আপনার স্লাইডটা রিভিউ করতেছি না, আপনার যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। ভাই আবিরের কাজ ছিল, দেখাবো? কাজ আমাকে দিয়েছিলেন? দিছিলাম। আর এখানে করা আছে, একটা দিছে, একটা দেওয়া হয়নি। একটা আচ্ছা, ফটো কার্ড দিছিলাম আর কি। আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা এটাই নাকি এটা? ভাই কোনটা? ও, আমি স্ক্রিন শেয়ার করে দিছি না? আচ্ছা, আপনি শেয়ার করতে পারেন। এরপর আর কে শেয়ার করবেন স্ক্রিন? ভাইটা ছিল ফটো কার্ডটা। ফটো কার্ডটা? আচ্ছা, আমি আপনার ওটাও ওপেন করতেছি, দাঁড়ান। আমি আপনার স্লাইডটা নিচ্ছি। আচ্ছা, এরপর কে স্লাইড শেয়ার করবেন একটু বলেন তো? সাদিয়া আফরিন আপু, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আবার। তো এটা হলো আমার স্ক্রিন শেয়ার এখন হচ্ছে মনে হয়, প্রেজেন্টিং এন্টায়ার স্ক্রিন। আচ্ছা ওকে, আমি একটু এডিট করতে পারি এটা। এটা হলো আপনার এখান থেকে কিছু হবে। আচ্ছা, ড্রয়িং। আচ্ছা, হচ্ছে, দেখি কালার কালার নিতে পারবো এখান থেকে কোনো, জানি না। আচ্ছা শুনেন, প্রথম কথা হলো আপনার এই যে এখানে যে একটা ডিফারেন্স তৈরি করছেন, এটা মনে হচ্ছে কেমন জানি পারফেক্ট হয় না, মিলে না। হ্যাঁ মিলে না, এই জন্য আপনার দেখাচ্ছি। আচ্ছা, এটা হলো আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন অন্য কোনো কম্বিনেশন হয় কিনা। আর এই ছবিটা কেমন জানি মনে হচ্ছে একটু চাপাই গেছে, এটা অরিজিনাল ছবির মতো মনে হচ্ছে না আর কি। এটা আপনি চাপাইছেন কিনা, মানে ডানে বামে থেকে একটু চাপাইছেন কিনা একটু দেখে নিয়েন। জি ভাই আর চাপাইছিলাম। আচ্ছা, তাইলে এটা ভুল আছে, এটা এরকম চাপানো যাবে না। লঘু জীবনে ভুলেও আপনি কারো লঘু চাপাতে পারবেন না, লঘুকে যেরকম আছে এক্স্যাক্টলি ওরকমই আপনাকে রাখতে হবে। বড়জোর আপনি ব্যাকগ্রাউন্ড বা কিছু হয়তো একটু শ্যাডো ট্যাডো দিয়ে ওই লোগোটাকে যেন ঠিক করতে পারেন, আপনার নিজের ডিজাইনকে কম্প্রোমাইজ করবেন, কিন্তু অন্য লোগো যেন নষ্ট না হয়। আচ্ছা, আর এখানে স্ট্রং বিলিভার এই ওয়ার্ডটাকে আপনি হাইলাইট করছেন, কিন্তু হাইলাইট করার জন্য সাধারণত কি ব্যবহার করা হয়, ইয়েলো কালার বা স্পেশাল কোনো কালার। এখন আপনার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে নীল কালার, নীল কালারের সাথে লাল কালার সবসময় মাইনাস হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়। তো আপনি যেমন এখানে শয়তানের নাম লিখছেন, এই কালারটা আপনি দেখেন, এটা কি হয়েছে, শয়তান শব্দটা উল্টা কালারটা চলে গেছে। আপনি এই জায়গায় যদি একটা ইয়েলো কালার ইউজ করতেন, মোস্ট অফ দ্য স্পেস আমরা কিন্তু ইয়েলো কালার ইউজ করতে পারি। আর আপনার ইয়েলো কালার যদি না যায়, যেমন এই উইক বিলিভার যেটা লিখছেন, এই উইক বিলিভার নিচে যদি আপনি ইয়েলো কালার বসান বক্সটাতে, দেখবেন অনেক সুন্দর হয়েছে। আর পুরো লেখাটা হচ্ছে আপনার আপনি ইটালিক মোডে লিখেছেন। তো ইটালিক মোড হচ্ছে আমরা নরমালি লেখা না, এটা এটা হচ্ছে আপনার কোনো কারণে কোনো একটা জায়গায় ইউজ করতে হলে তখন। ওকে, আর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, যখন আপনি ইংরেজিতে কোনো পোস্টার বানাবেন, ওই লেখাটা হচ্ছে অল্প কয়েকটা শব্দের ভিতরে শেষ করবেন। এখানে হচ্ছে পুরো 4 5 7 8টা মতো লাইন হয়েছে, এখানে অন্তত 50টা মতো ওয়ার্ড আছে।
আপনি শেষ করবেন কি অল্প কিছু ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? অথবা যেমন লিখতে পারি আল্লাহ সেন্ট অ্যালার্মিং মেসেজ টু শয়তান। 4-5টা ওয়ার্ডের ভিতরে হয়ে গেছে। অ্যালার্মিং মেসেজ, এইটা হচ্ছে আপনি কি করবেন, এরকম করে বক্স করে এটা হাইলাইট করে দিবেন যে অ্যালার্মিং মেসেজ। তাহলে আবার বাকিরা কি করবে, ক্যাপশনে গিয়ে বাকিটা পড়বে, আপনি বাকিটা লিখবেন ক্যাপশনে। আর যদি বাংলায় হন তাহলে বাংলাতেও করতে পারেন, যে প্রথমে একটা বড় লাইন দিলেন বা ছোট করে লাইন লিখলেন, তারপর বড় একটা লাইন দিলেন যেটা আপনি হাইলাইট করতে চান, দেন হচ্ছে অন্য একটা লাইন। এটা হলো একটা বাম বাম পাশে। অনেক সময় উপরেও কিন্তু কি হয়, ফুটকার্ড তৈরি করে উপরে হচ্ছে আপনাকে একটা শ্যাডো দিতে হবে এই জায়গার মধ্যে, একটা শ্যাডো দিয়ে এটাকে আপনাকে একদম কালারটা নষ্ট করে দিতে হবে, মানে হারাই দিতে হবে, দেন অন্য একটা আপনার এই টেক্সটের অনুযায়ী আপনি কালারটা দিবেন এভাবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা আরেকজনের স্লাইড নিব। সাদিয়া আফরিন আপু, আপনি আপনার স্লাইড শেয়ার করেন। আমাকে একটু হোয়াটসঅ্যাপে আপনার স্লাইডটা দিয়ে দেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার? না ভাইয়া। আচ্ছা আমি দিচ্ছি 01601549286 01601549286। আমাকে ভাইয়া একটু একটু আস্তে আস্তে বলবেন। বাকিরা হচ্ছে আমাকে একটু দিন, আপনি স্লাইড শেয়ার করেন, আমি দেখি। যাদের হচ্ছে স্লাইড শেয়ার করবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি ডাউনলোড করে রাখি যদি কখন দরকার পড়ে। আচ্ছা, আপনার নাম বলছিলেন সাদিয়া আফরিন আপু, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন? ভাইয়া আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়তেছি। HTUC? ভাইয়া ইস্ট ওয়েস্ট। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, এটা হচ্ছে আপনি ডিজাইন করছেন এই কি দিয়ে? ভাইয়া আমি ডব্লিউপি? এটা হচ্ছিল না ভাইয়া আমি এটা হচ্ছিল গুগল ডক্সে করছিলাম। আমার সমস্ত কাজই ভাইয়া গুগল ডক্সে করা। এটা হচ্ছিল ওপেন করছি আমি ইয়া দিয়ে WPS দিয়ে আর কি। বাট আমার সমস্ত কাজই ভাইয়া প্রেজেন্টেশনের কাজ করা হচ্ছিল গুগল ডক্স মানে গুগল স্লাইড দিয়ে আর কি। আচ্ছা, গুগল স্লাইডে হচ্ছে সবগুলা ফিচার থাকে না, খুবই বেসিক ফিচার, ওগুলো হচ্ছে আপনার খুব একটা কাজে লাগবে না। তো আপনি পাওয়ার পয়েন্টে সুইচ করেন as soon as possible। ঠিক আছে, আমরা আপনাকে গুগল স্লাইড শিখাই না, টোটালি শিখাই না, কারণ ওখানে যা আছে অনেক কিছু আছে, কিন্তু ওটা হচ্ছে আসলে কভার করে না সবকিছু। আর পাওয়ার পয়েন্টটাই হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, ওখান থেকে আপনি সব কাজ করতে পারবেন। গুগল স্লাইডটা হলো কি, এটা হচ্ছে আমার ইমার্জেন্সি দরকার পড়ছে কোন একটা কাজে, তখন আমরা গুগল স্লাইডটা হয়তো কোনো কারণে ইউজ করতে চাইলে করতে পারি, আদারওয়াইজ হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টটাকে অলওয়েজ কাজ করব। আর আপনি যদি গুগল স্লাইডে কাজ করেছেন, আমার কাছে মনে হচ্ছে ওই গুগল স্লাইডের যে প্রেজেন্টেশনটা, ওটা পাওয়ার পয়েন্ট দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারবো না। ঠিক আছে, তো আপনি প্রেজেন্টেশন করেন, আমি আপনার যতটুকু পারি সাপোর্ট করবো আর কি। আচ্ছা ভাই একটু ওয়েট করেন, আমি পাঠাচ্ছি আপনাকে। আচ্ছা আপনি সেন্ড করেন এর ভিতরে। আর বাকি আর কে কে প্রেজেন্ট করবেন একটু হ্যান্ড রেজটা করেন তো, হাত নামাইন না আপনারা, প্রেজেন্টেশন শেষ হলে হাতটা নামাইন। আমি আপনাদেরকে সেটিংসটা দেখাই দিব যদি আর প্রেজেন্টেশন না থাকে আর কি। এইটা মনে হয় লাস্ট প্রেজেন্টেশন, আর কেউ হ্যান্ড রেজ করা নাই। তো পাওয়ার পয়েন্টের যে আমরা ফাইলগুলো সেভ করি, ওখানে কিছু মানে সেটিং আর কি।
আর কেউ কি আছেন প্রেজেন্টেশন দিবেন আজকে? সাদিয়া আফরিন আপা, আপনি প্রেজেন্টেশন শুরু করে দেন, আমি স্লাইড আসুক আমার কাছে ততক্ষণে। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, পাঠাচ্ছি, একটা সেকেন্ড। আপনি ওটা আসুক, আপনি হচ্ছে প্রেজেন্টেশন শুরু করে দেন, না ওটা পরে দিয়ে না হয়। কারণ আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে তো অনেক টাইম চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, করতেছি। ঠিক আছে, আপনি প্রেজেন্টেশন শুরু করেন। আপনি প্রেজেন্টেশন করার অপশন পাচ্ছেন না? উপরে দেখেন, ওখানে কারেন্ট স্লাইড দেখা যাচ্ছে, কর্নার, ফ্রম কারেন্ট স্লাইড। হ্যালো, আপনি কথা বলতেছেন, আমি শুনতেছি না কিছু। আপনি 3 নম্বর স্লাইডে চলে গেছেন, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি এভাবে রাখেন, আমি বলি। স্লাইড গুলো আমি দেখছি আপনার, মোটামুটি যে 3টা দেখতেছি বা 4টা দেখতেছি, ওখান থেকে আপনাকে বলি। শুনেন, প্রথম কথা হলো, আমরা যদি প্রেজেন্টেশন বানাই, ওই প্রেজেন্টেশনটা হতে হবে টু দা পয়েন্ট, ক্লিয়ার, এবং আমাদের অডিয়েন্সের চোখ যেন ইম্পর্টেন্ট জায়গাতে যায়। আপনার পুরো প্রেজেন্টেশন দেখেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা হলো একটা গ্রাফের মতো, এবং পুরোটাই হচ্ছে একটা হিজিবিজি। আপনার কলমের দিকেও চোখ যাচ্ছে আমার, তারপর হচ্ছে আপনার আশেপাশে যে শেপ বা বক্স ইউজ করছেন সেদিকেও যাচ্ছে, আপনার আশেপাশে কিছু মনে হয় স্প্রিং ইউজ করছেন ওগুলোর দিকে যাচ্ছে, আর মাঝখানে আছে হচ্ছে আপনার ফেস ডিটেকশন। তো চেষ্টা করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে অনেক বেশি হাইলাইট না করে, একটু আপনার জাস্ট যতটুকু আপনি চাচ্ছেন আপনি ফার্স্টে তাকাবেন। আপনি জাস্ট চোখ বন্ধ করে হঠাৎ করে চোখটা খুলবেন, দেন আপনি দেখবেন কোন দিকে আপনার চোখটা যাচ্ছে। যদি আপনার চোখটা বরাবর যেখানে চাচ্ছেন সেখানেই যায়, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করতে হবে না আর তখন। ঠিক আছে? যেমন এখানে স্কেলও ইউজ করছেন আপনি, তো এই তো কিছু জিনিস হচ্ছে আমার ইউজ করার দরকার ছিল না। আমরা প্রত্যেকটা প্রেজেন্টেশন প্রথম শুরুতে হচ্ছে, আমি যেটা বললাম, সিম্পলের উপর গর্জিয়াস। এটা কেমন জিনিস? আমরা ডিজাইন, ভিতরে অনেক ডিজাইন করব, অনেক কাজ করব আমরা, বাইরে থেকে দেখতে মনে হবে খুবই সিম্পল একটা কাজ, বেশি কিছু করা নাই, কিন্তু যে করতে যাবে সে কিন্তু আটকে পড়বে। ওটাকে বলা হচ্ছে আমার সাইড থেকে সিম্পলের উপর গর্জিয়াস। দেখতে সিম্পল, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার যখন সে নিজে করতে যাবে তখন দেখা যাবে সে পারতেছে না। ওকে, আমার একটা প্রেজেন্টেশনে আমি একটা লোডিং বাটন বানিয়েছিলাম, গত ক্লাসে যেটা দেখাচ্ছি ওটা না, অন্য একটা লোডিং বাটন। তো ও ওটা দেখার পর আমাকে বলতেছিল যেগুলো তো কপি পেস্ট, এগুলো তো ইজিলি পারা যায়। আমি ওরা 3 দিন সময় দিছি, আমি বলি তুমি 3 দিনে ডিজাইন করো, আমি এটা 1 ঘন্টায় করছিলাম, তুমি 3 দিন করো, 3 দিন ট্রাই করেও পারা নাই। তো দেখতে হচ্ছে আপনার সিম্পল লাগবে, কিন্তু ভিতরে হচ্ছে আপনাকে গর্জিয়াস হতে হবে, এবং বাইরে থেকে যেন দেখতে মানুষ মনে করে না এটা সিম্পল, কিন্তু আপনি ঠিকই কাজ করছেন। ওকে, আচ্ছা, আমার সাইড থেকে আমার ওভারঅল আপনাকে রিভিউটা দিছি। আর ফন্ট, এখানে যে ফন্ট গুলো ইউজ করছেন এগুলো হিজিবিজি ফন্ট। আমরা এমন ফন্টটা ইউজ করব যে ফন্টটা অডিয়েন্সের চোখে কোনো রকমের ডিস্টার্ব তৈরি করবে না, ইজিলি ডিটেক্টেবল। ঠিক আছে, যেটা আমরা পড়তে পারি,
আমরা ইজিলি বুঝতে পারবো এরকম আর কি। ঠিক আছে, আচ্ছা ওই 3 নম্বর স্লাইডটা দেখি তো একটু করে। তিন নম্বর স্লাইডটাতে একটু যান। আপনি প্রিভিউ মোডে আছেন? এখানে আমি জাস্ট আপনার যে স্লাইডের মধ্যে আমি দেখতেছি মূলত আপনি এডিটিং মোডে, বাম পাশে প্রিভিউ দেখা যাচ্ছে, ডান পাশে হচ্ছে আপনার স্লাইড। আপনি স্ক্রিন পুরোটা শেয়ার করেন নাই? আচ্ছা, এখন হলো অ্যাপ্লিকেশন অফ ট্রান্সফরমেশন ইন সিএসসি। ওকে, এখানে ফেস ডিটেকশন, হ্যাঁ ওই যেটা বললাম, আপনি ডিজাইন করছেন, কষ্ট করছেন, ওটার জন্য অ্যাপ্রিসিয়েট করি। তো ওই ডিজাইনের মানে এতটুকু কষ্ট করাও দরকার ছিল না আবার। আর এখানে যেই দাগগুলা দিছেন ওগুলা হচ্ছে যত বেশি ক্লিয়ার হয়, আপনি হচ্ছে যে মোটামুটি আপনি একটু চেঞ্জ করে দেখবেন। আর কালার যেটা ইউজ করছেন ব্যাকগ্রাউন্ডে, আমি রিকমেন্ড করব অলওয়েজ ব্যাকগ্রাউন্ডটা সাদা টাইপের রাখার চেষ্টা করবেন। ওকে, সাদা ছাড়া অন্য কোনো কালার যদি রাখেন তখন যেটা অসুবিধা হয় সেটা হলো আপনার পুরো ডিজাইনের একটা অংশ সাদা ছাড়া অন্য কালার যেটা থাকবে সেটার দিকে আমাদের যায়। এবং হ্যাঁ, মাঝে মধ্যে হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন সফট কালার। কখন? যখন আপনি শুধুমাত্র ধরেন একটা টেক্সট লিখছেন, ওই টেক্সটটা হলো আপনি সেন্টারে বসাইছেন, এবার ব্যাকগ্রাউন্ডে আপনি একটা হোয়াইট কালার থেকে একটু অফ হোয়াইট কালার দিলেন, ওটা আপনি চাইলে দিতে পারেন। এরপর হচ্ছে এরকম আপনার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কালার ইউজ করতে পারবেন না তা না, কিন্তু মোস্ট অফ দ্য কেস আমার যতটুকু ধারণা, আমরা যদি একটা সাদা কালার ইউজ করি ব্যাকগ্রাউন্ড হিসেবে এবং একটা টেক্সচার ইউজ করি, টেক্সচার কিভাবে ইউজ করতে হয় আমি দেখাইছি, ওরকম টেক্সচার ইউজ করেন যেটা হচ্ছে আপনি 95% ট্রান্সপারেন্ট করে দিলে ওটা সুন্দর একটা কালার তৈরি করে। ওকে, ওটা আপনার জন্য বেটার ডিজাইনিং। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আর কেউ স্লাইড দেখাবেন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আর কেউ স্লাইড দেখাবেন না। আপনারা যে দুইজন স্লাইড দেখাইছেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাদের নামগুলো আমাকে জানাবেন, আমাদের নেক্সট কোর্সে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। ওটা হচ্ছে আমার আমার সাইড থেকে পার্সোনাল গিফট, যেহেতু আপনারা কষ্ট করেছেন। আর আমরা হচ্ছে অ্যানিমেশনের কিছু কাজ আজকে যতটুকু পারি দেখবো। নরমালি রিভিউ হলে আমাদের আর কিছু দেখানোর দরকার ছিল না, জাস্ট শেষ করার দরকার ছিল আর কি। তো আমি হচ্ছে আপনারা যারা সময় দিতে পারবেন আজকে তাদের জন্য আমাদের অ্যানিমেশনে কিছু কাজ এক্সট্রা দেখাবো, আমি করে করে দেখাবো। আমি প্র্যাকটিস করে নেই আগে, আমার কিছু কিছু জায়গা ভুল হবে, ওই ভুলগুলা আপনাদেরও হবে, ঠিক আছে? সেই জন্য আমি মূলত প্র্যাকটিসটা করে নেই, যাতে করে আমি নিজে সলিউশনটা বাইর করে আপনাদের সাথে সাথে দেখাই ফেলতে পারি। এটাই মূলত আমার টার্গেট ছিল। ওকে, আচ্ছা আমি একটু একটা স্লাইড সেভ করে নিই। আমার এটা কোথায় হবে? ফেভারিট ডকুমেন্ট। হ্যাঁ, আমি প্রেজেন্টেশন শুরু করতেছি, আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করি। আমাদের সার্টিফিকেট দেওয়ার সময় আমরা একটা কাজ করব, ওটা হলো আমরা সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সবাইকে সার্টিফিকেট না দিয়ে আমরা ছোট্ট একটা কুইজ দিয়ে দিব। ওই গুগলে একটা ফর্ম দিব, ওখানে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং কুইজে পার্টিসিপেট করবেন। তাহলে আপনাদের লার্নিংটাও হলো, পাশাপাশি আপনাদের একটা
অ্যাচিভমেন্ট সার্টিফিকেট হলো, ওটা হচ্ছে আপনাদের জন্য বেটার হয়। আর ক্লাস হচ্ছে প্রশ্নগুলো কেমন হবে, প্রশ্নগুলো হচ্ছে আমাদের স্লাইডে যা আছে তা থেকে হবে, বা আমরা যেটা শিখছি সেটা, সেখানে ভুল থাকুক শুদ্ধ থাকুক, তাহলে আমরা বুঝতে পারবো আপনি আমাদের ক্লাসে তুলতে গেছেন। আদারওয়াইজ বাকি সবগুলা প্রশ্নের আনসার কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়েও আনসার করে ফেলতে পারবেন, আমি জানি। সেজন্য আমরা আনসার যেগুলো দিব সেগুলো হচ্ছে আমাদের স্লাইডের সাপেক্ষে উত্তর চাইবো। আমাদের স্লাইডে আমরা 50,000 ভুল করি, কিন্তু ভুল আনসার আপনাকে দিতে হবে, স্লাইড থেকে দিতে হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমাদের কাজ কিভাবে করছিলাম, আমরা ব্ল্যাঙ্ক থেকে নিয়েছিলাম। সো এই জিনিসগুলো আমি একটু দেখি। আচ্ছা, কি করব, আমরা একটা র্যান্ডম টেক্সট অ্যানিমেশন বানাই। ওকে, আমি ফার্স্ট অফ অল একটা অ্যানিমেশন বানানোর চেষ্টা করি। এটা হলো ধরেন ইন্ট্রোডাকশন। আমি ফার্স্টে এগুলোকে ফন্ট চেঞ্জ করব, হকিন্স বোল্ড করে দিলাম, আর ফন্ট সাইজ দিয়ে দিলাম 50। ও, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো বলছিলাম, ওটা দেখাই ফেলি। আমি যখন, বা আপনারা যারা নতুন কাজ করতেছেন পাওয়ার পয়েন্টে, আমরা যখন কোনো কিছু সেভ করি, ঠিক আছে, সেভ করলে ওই পাওয়ার পয়েন্ট স্লাইডের রেজুলেশন কেমন আসে আমি দেখাই আপনাদেরকে। আমার আগে একটা স্লাইড বানাইছিলাম, এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের একটা স্লাইড, বিশ্বের সেরা 80টা বিশ্ববিদ্যালয়ের এসওপি টেমপ্লেট আমার কাছে ছিল, ওটা নিয়ে একটা বানাইছিলাম, একটা পোস্টার বানাইছিলাম। এটা পুরোটা পাওয়ার পয়েন্ট দিয়ে বানাইছিলাম, এবং সবকিছু হচ্ছে এই যে যেমন এখানে বক্স টক্স যা আছে দেখতে পাচ্ছেন সবকিছু, এগুলা হচ্ছে এগুলো সব ডিজাইন করা, সবগুলো ডিজাইন করা দেয়। তো এখন আমি এগুলাকে কি করছিলাম, একটা সেভ করছিলাম, ঠিক আছে। আমি সেভ করছিলাম কোথায়, এটা হলো, আমি ধরেন পিএনজি আকারে, এই যে ছবিটা, এটা আমি একটু কপি করে নিই। কপি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাই এটার প্রপার্টিস। এই ছবিটার প্রপার্টিস দেখেন তো, মাত্র 96 কেবি, এটা 96 কেবি। আচ্ছা, 196 কেবি। এখন আমি এই যে 196 কেবি, আমরা যদি এই ছবিটা এখন আমাদের কোনো জায়গায় আপলোড করি, তাহলে এই ছবির কোয়ালিটিটা নষ্ট হবে, এবং আমাদের ওই ডিজাইনটা ফেসবুক বলেন বা অন্যান্য জায়গায় রিচ হবে না। কারণ আমরা হচ্ছে লো কোয়ালিটির কোনো কিছু আপলোড করতেছি। তো সেক্ষেত্রে আমরা যদি ভালো রেজুলেশনের কোনো ডিজাইন তৈরি করতে চাই এবং আমাদের প্রেজেন্টেশনের কোয়ালিটি বাড়াতে চাই, তাহলে আমরা কি করব, আমাদেরকে একটা সেটিংস করতে হবে। সবাই কিন্তু খুব ভালো করে খেয়াল করেন। আমরা রেজিস্ট্রি এডিটরে যাব। রেজিস্ট্রি এডিটর হচ্ছে আপনি চাইলে কমান্ড লাইন ইউজ করতে পারেন, ঠিক আছে। যেমন হচ্ছে ধরেন এখানে হচ্ছে উইন্ডোজ প্লাস আর দিবেন, আর দিয়ে দেন হচ্ছে আপনি এখানে এডিট লিখলেন, এটা মানে কি, রেজিস্ট্রি এডিটর। দেন হচ্ছে আপনি রেজিস্ট্রি এডিটর যেতে পারেন, ঠিক আছে। আবার দেখায়, আপনি যদি কমান্ড না জানেন, ভুলে যান, তাহলে লিখবেন কি, রেজিস্ট্রি এডিটর। এই যে রেজিস্ট্রি এডিটর আসছে, এটা সবার থাকে। তো এটাকে আপনাকে এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সেস চাচ্ছে। এটা কেমন অ্যাক্সেস, এটা মূলত ওই সফটওয়্যারটা বা এই টুলটা আপনার ল্যাপটপের অ্যাক্সেস নাই। আপনার ল্যাপটপে যেমন আপনি মডিফাই করতে পারেন, ডিলিট করতে পারেন, ওর কিন্তু ওরকম পাওয়ার নাই। তো সে চাচ্ছে কি, ওরকম একটা পাওয়ার, ঠিক আছে। ওকে, তো আমি ওপেন করব। ওপেন করার পর আমি যেটা করব সেটা হলো, আমার এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। আমি কি কি অপশন দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এইচ কি ক্লাসেস রুট, ওকে। এরপর দেখা যাচ্ছে এইচ কি কারেন্ট ইউজার। ওকে, আমি একটা জিনিস জিজ্ঞেস করিনি আপনাদের কাছ থেকে, আপনারা কি কেউ এই কাজটা এখন করতেছেন, এরকম আছেন কেউ সেটিংস এখন করতেছেন এরকম? একটু কথা বলবেন কাইন্ডলি, আমি তো দেখতে পাচ্ছি না স্ক্রিন আপনাদের। আমি স্ক্রিন অলরেডি দেখাচ্ছি এখানে, সেজন্য আপনাদেরকে দেখতে পাচ্ছি না। একটু ভয়েস রেজ করবেন। আচ্ছা, আমি দেখাই ফেলি, যাদের দরকার তারা লাগবে, যাদের দরকার নাই তারা দরকার নেই। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, আমি তারা দেখাই। ইউজার যাবো আমরা ফার্স্টে। তো ইউজার যাওয়ার পর আমাদের এখানে আমাদের অপশন আছে বেশ কিছু, সেখান থেকে আমরা সফটওয়্যার যাব। সফটওয়্যার থেকে আমরা এগুলো একটু একটু এক্সটেন্ড করি, ঠিক, এক্সটেন্ড করে নিই। সফটওয়্যার থেকে হচ্ছে আমরা যাব আমাদের মাইক্রোসফটে। এখান থেকে মাইক্রোসফট কোথায় আছে আমরা খুঁজে নিই। নরমাল নিচের দিকে থাকবে এম সিরিয়ালে, এখানে মাইক্রোসফট আছে। মাইক্রোসফটের ভিতরে আমরা অনেকগুলো ফোল্ডার পাচ্ছি, ঠিক আছে। আমরা কাজ করবো কি নিয়ে, অফিস নিয়ে। আমরা মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করতেছি, সুতরাং আমাকে অফিসে যেতে হবে। এখানে হচ্ছে মাইক্রোসফট অফিস। দেন এখানে আমাদের ভার্সন আছে,
আমরা কোন ভার্সন এখন লঞ্চ করতেছি, আমাদের লেটেস্ট যেটা সেটা আমরা নিব, একটা 15 একটা 16, আমরা 16টাই নিব। আর 16 থেকে এখানে আমরা পাওয়ার পয়েন্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে, আমরা অপশন দেখতে পাচ্ছি, আমরা যাব পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টের আমরা যখন গেলাম, তো এখানে হচ্ছে অপশন দেখা যাচ্ছে, দেখেন অপশন, এই অপশনটা ক্লিক করব। অপশনের ভিতরে এখানে বেশ কিছু জিনিস আছে, ঠিক আছে। ওকে, এই জায়গায় হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, ঠিক আছে। একটু ওয়েট করেন আপনারা, এটুকু পর্যন্ত কেউ গেছে না আর এরকম আছে কিনা দেখেন তো। জাস্ট আমাদেরকে বিট ম্যাপ আকার আপলোড করতে হবে। ভাইয়া পাওয়ার পয়েন্টের ভিতরে অপশন নাই, শুধু অ্যাডিয়েন্স ফোল্ডারটা আছে। দেখেন ফার্স্ট অফ অল কোথা থেকে আসছেন, অবশ্যই থাকবে, আপনি খুঁজে বের করেন, আপনি কোনো ভুল ঢুকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা নিউ নিয়ে আপনাকে কি করতে হবে, এখানে নতুন একটা ফাইল আপনাকে ওপেন করতে হবে, ঠিক আছে। এটা কেমন নিতে হবে, এখানে অনেক অপশন আছে, আপনাকে নিতে হবে 32 বিটের। এটার নাম দিতে হবে, একটা নাম কি, নামটা হুবহু আমি যেভাবে বলতেছি সেভাবে দিবেন। প্রথমে লিখবেন এক্সপোর্ট, তাহলে এক্সপোর্টের প্রথম অক্ষর কেমন, বড় হাতের, তারপর হচ্ছে বিট ম্যাপ, বিট ম্যাপ, ওকে। তারপর হচ্ছে রেজুলেশন, RESOLUTION, রেজুলেশন। এরকম করে আপনি ফাইলটা প্রথমে আপনাকে সেভ করতে হবে, আমি সেভ করে নিছি। দেন সেটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমার এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে হেক্সা ডেসিমলে 0 দেওয়া আছে, আমি সেটাকে ডেসিমলে কনভার্ট করে 300 লিখে দিব, 330। দেন আমি ওকে দিয়ে দিব। ওকে, ওকে দেওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে যাব। এবার আমি এই ফাইলটা সেভ করি, আমি আবার কাটি, কেটে দেওয়ার পর আমি আবার ওপেন করি ফাইলটা। এটা হচ্ছে আমার এসওপি টেমপ্লেট, আমি এটা ওপেন করলাম। এবার হচ্ছে আমি সেভ করব, আমি এবার সেভ করতেছি হচ্ছে ধরেন পিএনজি আকার, আবার আগের মতো টেমপ্লেট, এসওপি টেমপ্লেট। এটা হলো ধরেন 300 ডিপিআই, আমি ডিপিআই দিয়ে সেভ করছি। আমরা দেখি কতটুকু চেঞ্জ হয়েছে না হয়েছে। এটা হলো ডকুমেন্ট স্লাইড, জাস্ট দিস স্লাইড। আমি হচ্ছে যাব কোথায়, ডাউনলোডসে, দেন হচ্ছে আমার ডকুমেন্টসে। এবার এটা হলো গতকালকেরটা, এটা হচ্ছে আজকের নতুনটা। তো নতুনটার সম্পর্কে আমরা দেখি, এটার শো মোর, দেন হচ্ছে প্রপার্টিস। দেখেন নতুনটা, এবার দেখেন এটা হলো কত চলে আসছে, প্রায় 896 কেবি। দেখেন প্রথমটা ছিল 196 কেবি, এটা হচ্ছে প্রথমটা হলো আপনার প্রপার্টিস থেকে, এটা হচ্ছে মাত্র 195 কেবি। তো আপনার একটা 95 কেবি ফাইল আর 896 কেবি ফাইলের মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, এখানে কোনো পিকচার ইউজ করে নেই আমি, কোনো ছবি নাই এখানে, কোনো ডিজাইন নাই, কিছুই নাই, শুধুমাত্র 3টা লেখা আছে। এই 3টা লেখার ভ্যালুটা হয়ে গেছে 800 কত কেবি, ধরেন 1 MB কাছাকাছি হয়ে গেছে। এখন আপনি যখন পোস্টার ডিজাইন করবেন, আপনি যদি নর্মাল সেটিং এ থেকে এই কাজটা করতেন, আপনার পোস্টারটা প্রিন্ট করার পর একদম কেমন যেন বিচ্ছিরি অবস্থা হয়ে যেত। এখন আপনি এরকম সেটিংসটা করার কারণে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলেন, সেটিংস বলেন, ঠিক আছে, যা কিছু হয় আলটিমেটলি আপনার পোস্টারটা খুব দারুণ একটা পোস্টার হবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সেটিং, খুব একটা মানুষ জানে না, অল্প মানুষ জানে। তো আমরা ইন্ট্রোডাকশনটাকে দেখি কোনো অ্যানিমেশন করতে পারি কিনা, ঠিক আছে। ফার্স্ট অফ অল ধরেন আমরা ইন্ট্রোডাকশনটা আমরা চাচ্ছি আমরা নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, ধরেন আমরা একটা টেক্সট এখানে, এটাকে একটা অ্যানিমেশন দিব, আমরা র্যান্ডম অ্যানিমেশন দিচ্ছি। তো আমরা এন্ট্রান্স থেকে দিব, ধরেন এটা ওয়াইপ, স্ট্রাইপ দিতে পারি, স্ট্রাইপ গুলো কর্নারে হয় সাধারণত, আমরা হোয়াইট দিয়ে দিব, হোয়াইট। দেখি কি দিতে পারি, হোয়াইট কই, ওয়াইপ, হ্যাঁ ওয়াইপ দিয়ে দিব। ওয়াইপটা হলো আমার কেমন, এটা হলো উপর দিকে গেছে না, আমরা সেটাকে করে দিব ইফেক্ট থেকে, আমরা বটম না দিয়ে ডানে দিয়ে দিব, ঠিক আছে, এরকম ডানে। এখন আমি যেটা করবো সেটা হলো আমি আমি একটা কাজ করতে চাই,
সেটা কি? এটা হলো আমি চাচ্ছি এদিক থেকে একটা শেপ আসবে, শেপ এসে এখানে দাঁড়াবে, দেন এই লেখাটা শুরু হবে। ঠিক আছে, এরকম দেখা আপনাদেরকে। আমি এরকম একটা শেপ নিলাম, শেপটা হচ্ছে এদিক থেকে আসবে, এরকম একটা শেপ আসবে। শেপটা আমি কালার চেঞ্জ করে দিব পরে, আপাতত রাখি। এই শেপটা এখানে এসে থামবে ফার্স্টে, ঠিক আছে। দেন এখান থেকে আরেকটা শেপ বের হবে, বের হয়ে এখানে রাইটিং করবে, লিখবে, লেখা শুরু করবে। ঠিক আছে, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিই আগে। ফার্স্ট অফ অল এটা আমি ডুপ্লিকেট করে রাখি অন্য একটা স্লাইডে। আমি স্লাইডে কাজ করতেছি, এটা থাক, বাদ দিই। প্রথম শুরুতে না, এটা বাদ দিলেও অসুবিধা আছে। আমরা এখান থেকে কি করব, একটা অ্যানিমেশন এড করবো ফার্স্টে। আমরা অ্যানিমেশন করে করে শিখি সবাই মিলে। ফার্স্টে এটাকে আমরা এরকম কাস্টমাইজ কাজ করার সময় আমরা সাধারণত মোশন ইউজ করি। এটা সরি, এটা এক্সিট হয়ে গেছে, এটা এক্সিট না, আমাদের মোশন ইউজ করতে হবে। আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি রাইট অথবা লেফট ইউজ করতে পারি, যেটা করি না কেন। এটা হচ্ছে আমাকে টেনে এখানে নিয়ে আসতে হবে, আমি জাস্ট এখানে বরাবর নিয়ে আসছি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ড পিছনে নিয়ে যাই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার রেক্টেঙ্গলটা আসতেছে, এটা একটু উপরে নিয়ে যাই। ফার্স্টে এদিকে রেক্টেঙ্গলটা আসবে, আমি দেখাই কি রকম হচ্ছে ব্যাপারটা। প্রথমে টেক্সটটা এদিক থেকে এদিকে আসতেছে, দেন হচ্ছে আমার লেখাটা লিখতেছে। ওকে, এরকম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমার এখানে শেপ যেটা আছে সেটা আসবে, এটাকে এপিয়ার হতে হবে, আসতে হবে এপিয়ার। ঠিক আছে, আমি এপিয়ার দিছি। দেন এই লেখাটা আমার এটুকু পর্যন্ত আসবে। ওকে, তো এটা আমরা কয়েকভাবে করতে পারি। আমরা এখান থেকে চাইলে, ঠিক আছে, আচ্ছা, ওকে ফাইন, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিতে হবে, নিয়ে গেছি। ধরেন আমাদের প্রয়োজনের ভিত্তিতে আমরা লেখাটাকে একটু বড় ছোট করতে পারি, করলাম আর কি। আর টেক্সট এডিট এগুলো আমরা করতেছি না কেন, কারণ আমরা এগুলা তো ইউজ করতে জানি, কেউ এডিট করতে হয়, আমি জাস্ট দেখাচ্ছি অ্যানিমেশনটা ইউজ করে। তো ফার্স্ট অফ অল রেক্ট্যাঙ্গলটা আসছে, এই রেক্ট্যাঙ্গলটা অ্যাপিয়ার হয়েছে, এবার সেটা স্প্রেড করব, স্প্রেড ডান দিকে স্প্রেড করব। স্প্রেড করার জন্য আমরা ইউজ করি সাধারণত ওয়াইপ, তাই না? ওয়াইপটা হচ্ছে এখানে আছে, এটাকে আমরা করব রাইট সাইড করে দিব। ওকে, আমরা এটাকে রাইট সাইড করে দিছি। তারপর হচ্ছে আমার টেক্সটটা, ইন্ট্রোডাকশনটা আসবে। ওকে, পুরো ব্যাপারটা আমরা দেখে একটা ক্লিক করে, প্রথমে এখান থেকে এটা এদিকে ডানে আসলো, তারপর সেখান থেকে এই লেখাটা আসছে, দেন হচ্ছে, আচ্ছা এপিআর দিয়ে দিছি না, ওটা ভুল হয়েছে এপিআরটা। আচ্ছা আসুক, অসুবিধা নেই, আমরা সেটিং করে দিলে বুঝতে পারবো সবকিছু। তো এখান থেকে এরকম আসলো, এটা এইভাবে আসবে মূলত। দেন হচ্ছে আমাদের লেখাটা আসবে। আমরা এবার পুরো কাজটা আবার প্রথম থেকে দেখাই। সো আমরা যেটা করবো সেটা হলো, আমরা প্রথমে এই লেখাটা আসবে, আমরা জাস্ট আফটার প্রিভিয়াস দিয়ে দেবো সবকিছু, অটোমেটিক যেন হয়ে যায়। তারপর রেক্ট্যাঙ্গলটা অ্যাপিয়ার হবে, অ্যাপিয়ার যেটা হবে সেটা হচ্ছে আফটার, আফটার হবে। আর আফটারের ক্ষেত্রে এটাও একসাথে হয়ে যাবে অ্যানিমেশনটা। আচ্ছা, এরপর আমাদের এই যে এটা হলো আফটার প্রিভিয়াস। এবার পুরোটা জিনিসটা দেখতে পার, এখানে আসলো, দেন লেখাটা আসছে, এই যে অ্যানিমেশন। ব্যাপারটা জোস না? ব্যাপারটা জোস না, খেয়াল করছেন আপনারা? আচ্ছা, এটা আরেকটা কাজ করতে পারি, যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে এই শেপটা দেখেন, এই শেপটা এখানে থেমে গেছে না, তারপরে এটা শুরু হয়েছে। আমরা চাইলে এই শেপটাকে রিমুভ করে দিতে পারি। কিভাবে রিমুভ করতে পারি? তো আমরা ডিলিট করবো না, ডিলিট করা যাবে না, আমরা অ্যানিমেশন অ্যাড করতে হবে। ঠিক আছে, আমরা এখানে যাব আর একটা অ্যানিমেশন অ্যাড করবো, এটাকে ডিসঅ্যাপিয়ার দিয়ে দিব, ডিসঅ্যাপিয়ার। তাহলে ফার্স্ট অফ অল এটা এই রেক্ট্যাঙ্গলটা কোথায় শেষ হয়েছে, এখান থেকে এখানে আসছে ফার্স্টে। ওকে, এখানে আসার পর এটা হচ্ছে কি আফটার প্রিভিয়াস, এরকম আসছে। এবার দেখি আমরা কি হয়, দেখছেন? এখন কিন্তু আগেরটার কিন্তু ডিলিট হয়ে গেছে, বাট এখন সুন্দর দেখাচ্ছি। ওকে, আমরা যদি কালারফুল করে ফেলি তাহলে সেটাও করতে পারি। যেমন আমরা কালার করবো এটাকে, এবার আমি রিয়েক্ট করি এগুলা। আমরা এখান থেকে ধরেন গ্রেডিয়েন্ট, ও সরি, এটা ফিল চলে গেছে, আমরা এটাতে করবো। আমরা সাধারণত আগে থেকে বলে আসছিলাম যে আমরা কখনো কোনো ডিজাইনে
আমরা ভুলেও কোনো কি করব না, আমরা কোনো ডিজাইনে সাধারণত আউটলাইন দিব না। আউটলাইন হচ্ছে প্রয়োজনের সাপেক্ষে দিতে পারে, যেমন আউটলাইন চলে যাওয়াতে এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে এখন। আমরা এই লেখাটাকে করে দিলাম যে এই কালার, ধরেন এই কালারটা ইউজ করে আপাতত। এটাও সেম কালার দিতে পারি, আর এটা তো আর লাগবে না। আচ্ছা, এটাও একটু বড় হওয়ার দরকার ছিল। আচ্ছা, আর এই লেখাটাকে আমরা করে দিব কালার চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারি, অথবা অন্য কোনো কিছু দিতে পারি। আচ্ছা, এটাও কালারটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আমরা এই কালার করে দিব, এবং শেপ গুলাকে আমরা বরাবর অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেখতে একটু বিশ্রী লাগতে পারে, বাট এটা কোনো অসুবিধা নেই। দাঁড়ান, আমার মনে হয় এটা এক্সট্রা, ও যেটা ধরলাম সেটাই ঠিক আছে। এটা কোনো কালার থাকবে না, এটার যেটা চিন্তা করছিলাম ওটাই হয়েছে। ঠিক আছে, আমরা এই টেক্সটটাকে একটু উপরে তুলে দিই, আমরা এই কালারগুলো চেঞ্জ করি। এগুলা সবগুলার কালার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড এরকম করে দিব, আর এই টেক্সটটা মাঝখানে থাকবে, দেন এটার কালার আমরা এই কালারটা করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা এবার এই যে আসতেছে আমাদের, দেন হচ্ছে এরকম আসছে, ওয়াও, এটা একটা ইন্ট্রোডাকশন হয়ে গেছে আমাদের। তো এই যে ইন্ট্রোডাকশনের কাজটা আপনারা চাইলে করতে পারেন। ওকে, আচ্ছা ধরেন আমরা এবার অন্য কিছু করতে চাই, সেটা কি কি, আমরা এই অন্য কোনো হাইলাইট করতে চাই। ঠিক আছে, আমরা চাচ্ছি কি আমরা নিউজ পেপারে কোন একটা লেখাকে হাইলাইট করব। আমরা একটা নিউজ পেপারে হাইলাইট করতে চাই। আচ্ছা, আমি আপনাদেরকে দিতে ভুলে গেছিলাম, আমার এখানে আমরা যে ডিপি চেঞ্জ করি ওটার একটা লিংক আছে, ওটা চাইলে আপনারা চাইলে পুরো পেস্ট করলেও ওই লিংকটা চেঞ্জ করলে হয়ে যায়। আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হলো একটা নিউজ পেপার স্ক্রিনশট নিব, নিউজ পেপার স্ক্রিনশট। ওকে, এটা আমরা রাখি, এটা আমরা ডাউনলোড করে নিই। আপনারা কখনো দেখেছেন যে নিউজ পেপারে একটা নির্দিষ্ট লাইন হাইলাইট করে বিভিন্ন ভিডিওতে? আপনারা কখনো খেয়াল করেছেন কিনা জানি না, কেউ তো কথা বলতেছে না, তো বুঝতে পারতেছি না একটু। ওকে, লেখাটা এত ভালো হয় নাই, মানে ক্লিয়ার পিকচার আসে না, আপনারা ভালো থেকে স্ক্রিনশট নেবেন। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের এরকম বিভিন্ন জায়গার মধ্যে হাইলাইট করে, ওই হাইলাইট গুলো আপনার চাইলে ভিডিও টিউটোরিয়ালে ইউজ করতে পারেন। যেমন আমি এই লেখাটা হাইলাইট করতে যাচ্ছি, এই লেখাটা আমরা একটা প্রেজেন্টেশন বানাচ্ছি, তো প্রেজেন্টেশনের মধ্যে আমরা কি করব, আমরা হাইলাইট করব। তো আমরা প্রেজেন্টেশনে যদি হাইলাইট করতে চাই তখন আমাদের কি করতে হবে, জাস্ট এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কালার ইয়েলো করে দিলাম, ইয়েলো করে আমাদের আউটলাইনটা রিমুভ করে দিব, আর পার্সেন্টেজ করে দিব ধরেন আরো কম। ঠিক আছে, ধরেন কমাই দিছি, এটা ভালো করে দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারি, এটা আমরা জাস্ট ওই যে অ্যানিমেশন অ্যাড করতে পারি, এটা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করলে ওয়াইপ অ্যানিমেশন। তো ওয়াইপ অ্যানিমেশনটা কিরকম আমরা একসাথে চেঞ্জ করতে পারি, অ্যানিমেশন প্যান আমরা একসাথে করতে পারি কি, এখান থেকে টাইমিং, তারপর ইফেক্ট সবগুলা আমরা এখানে লেফট আছে। ঠিক আছে, আমরা এভাবে করে দিচ্ছি। দেন হচ্ছে আর আমরা এটাকে করে দিই, এটা হলো আফটার প্রিভিয়াস দিয়ে দিই। ওকে, ঠিক আছে, দেখেন এটা কিন্তু ফাস্ট হয়ে গেছে খুব। আমরা এর সময়টা চেঞ্জ করে দিবা একটু,
এটা হলো আমরা একটু 20 সেকেন্ড করে দিই, বেশি স্লো হয়ে গেছে না? এটা হলো 10 সেকেন্ড করে দিতে কিছু। ও 10 সেকেন্ড, আচ্ছা 10 সেকেন্ড এখান থেকে আমরা লিখতে পারি তাহলে। 10 সেকেন্ড তো স্লো, আমরা সুইটেবল না, আমরা 5 সেকেন্ড করে দিই এটাকে। আচ্ছা ধরেন আপনি এবার প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রেজেন্টেশনে বলতেছেন যে কেটি নিকোলসন অফিসিয়ালি ওল্ড, তারপর সে ব্যাপারে আপনি কথা বলতেছেন, এবার কথাবার্তা বললেন, আপনার কাছে ফাস্ট করতে মনে হলো একটু ফাস্ট করতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এগুলাকে 3D রুটেটে করতে পারেন, 3D রুটেটটা করতে পারেন কিন্তু দেখি এখান থেকে। আচ্ছা আমরা এখানে অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনে যাওয়ার সময় আমাদের এখানে ধরেন এখানে 3D মডেলস আছে, তো স্টক মডেল থেকে আমরা নিতে পারি স্টক মডেল গুলো। তো স্টক মডেল গুলা হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো এখান থেকে। ধরেন আমি বি একটা মৌমাছি এখান থেকে ডাউনলোড করতে পারি, এখান থেকে মৌমাছিটা হচ্ছে আমি আগে দেখছি এই জন্য ডাউনলোড করা, এটা একটু ইনসার্ট করতে পারি এখান থেকে। তো এটা হলো আমার একটা 3D স্লাইড, 3D শেপ আমরা ডাউনলোড করতেছি, ওটাকে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারবো। ওকে, আচ্ছা ওটা ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে, 3D পার্ট তো একটু রেজলিউশন ভালো, ওই জন্য একটু ডাউনলোড করতে সময় লাগে, আপনাদের লাগতে পারে। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। ওকে, এই যে মৌমাছি আসছে, ঠিক আছে? আমরা একটা কাজ করতে পারি, মৌমাছিটাকে আমরা ইন্ট্রোডাকশনে বসাইছি ধরুন, ঠিক আছে? একটু ঘোরাই দিলাম এটা, এই ব্যাটারে আমরা কপি করে আমরা পাশে নিয়ে যাই, ধরেন পাশে নিয়ে আসছি, আমি চাইলে এটাকে ঘোরা দিতে পারি এরকম। ওকে, এটা ঘোরা দিলাম এরকম করে, এটা কিন্তু সুন্দর কাজ করতেছে। ধরেন এই আপুটার মাথার উপর দিয়ে দিছি, ওনাকে কামড় দিই, আচ্ছা না দিক না দিক। ওকে, আমরা এখানে যদি একটা মর্ফ ট্রানজিশন ইউজ করে দিই তাহলে দেখেন কি আসে। এটা হলো ধরেন আমার সরি দেখেন কিন্তু ব্যাপারটা কেমন। ওকে, ফার্স্ট দেখেন আমি স্টার্ট করছি, ইন্ট্রোডাকশন আসতেছে, ঠিক আছে? আবার ভুলেও এরকম ইউজ করতে যাইেন না, আপনার যদি খাটে তাহলে ইউজ করবেন। ওকে, দেন দেখেন এবারে মৌমাছিটা এখানে আসছে, তাহলে এই জিনিসগুলো কখন ইউজ করবেন আপনার যখন দরকার পড়বে, ঠিক আছে? 3D কাজগুলো করতে পারেন। ওকে, আচ্ছা শুধু তাই না, আপনি যদি চান যে আপনি এই মৌমাছিটাকে দিয়ে আর অন্য কোনো ডিজাইন করবেন, সেটাও আপনি চাইলে করতে পারেন। আমি মৌমাছি দিচ্ছি শুধু, আপনি চাইলে অন্য অ্যানিমেশন আছে, অন্য অনেক অনেক কিছু আছে। আপনি ধরেন মৌমাছি নিয়ে না অন্য কিছু নিয়ে কাজ করতেছেন, ওকে? আপনি কাজ করবেন কি, বললেন যে আমরা এবার মৌমাছি সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি একটা স্লাইড বানালেন, ওকে, এটাকে আমরা ডুপ্লিকেট করি, আমি স্লাইডটা একটু ছোট করে দিই। আপনি মৌমাছির পরিচয় দিলেন ধরেন এখানে, দেন এখানে একটা অ্যানিমেশন দিলেন, এবার আপনি ইনসার্ট করলেন যে এখান থেকে একটা শেপ দিয়ে, ধরেন এটা না, আমি ধরেন এখান থেকে দিলাম যে এখান থেকে এরকম, এখান থেকে এরকম এরকম, আর এটাকে আমি একটু বোল্ড করে দিই, একটু এডিট করতেছি, ফার্স্ট আমি এডিট করি এটাকে, এটাকে কালার করে দিলাম রেড, এটা হলো রেড কালার, এইটা হলো ধরেন এটা এরকম জিনিস, আমি একটা শেপ নিই, একটানে করতেছি আমি, সরি আমি 10 এটাকে একটু বড় করলাম এটাকে, এবং কালারটা দিয়ে দিলাম, আর এটার নাম দিয়ে দিলাম হচ্ছে মাথা। ওকে, আমরা মাথা লিখে দিচ্ছি এটা। আমার ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে, এটা রিজন আছে, রিজনটা হলো আমি প্রথমত এখানে একটা কাজ করতেছি, পাশাপাশি আমার ল্যাপটপে রিসার্চের কাজ চলতেছে ব্যাকগ্রাউন্ডে, তো দুইটা কারণে ল্যাপটপ একটু স্লো হয়ে গেছে। ওকে গ্রেট,
আমরা এবার ওটাকে একটু ডুপ্লিকেট করি আর একটা স্লাইড নিয়ে যাই। তো হয়ে গেছে দেখি আমার। আচ্ছা, এটা হলো আমার একটা স্লাইডের একটা পার্ট। ধরেন আমি এই জিনিসটা পরিচয় করাইছি, ওকে। আমি একটা স্লাইড নিচ্ছি ডুপ্লিকেট করে। এই স্লাইড আমি কি করব, এই ওনাকে একটু ঘুরাই দিই। ধরেন এটা হলো, আমি এবার পরিচয় করাতে চাচ্ছি এটা। ধরেন আমি এটাকে একটু পরিচয় করি। এটাকে আমি দিতে চাচ্ছি, এটা হলো তার পেট। এটাকে লিখে দিলাম পেট। পেট ধরেন একটা ঘুরাই দিলাম। আচ্ছা, কয়েকটা স্লাইড দেখাচ্ছি, ওকে। এগুলাতে আপনার সময় যাচ্ছে অবশ্য, বাট প্র্যাকটিস করাই দিয়ে একেবারে। এটা দিয়ে দিলাম হচ্ছে পা, ওকে। আমরা এবার স্টার্ট করি। এটা লাগবে না, এটা না। এটা হলো আমাদের মৌমাছি, ইন্ট্রোডাকশন টু মৌমাছি। ধরুন আমি প্রেজেন্টেশন বানাচ্ছি, দেন ওটার আমরা পরিচয় জানার জন্য এখানে নিয়ে আসি। হয় নাই, অ্যানিমেশনটা হয় নাই। আমার নেট, আমার কেন সমস্যা করতেছে, সরি গাইস। আমার অ্যানিমেশনটা পারফেক্টলি দেখা যাচ্ছে না, ওকে। আপনারা দেখতে পারবেন এটাকে। আপনি যে ঘুরাচ্ছি, যে যে চেঞ্জ গুলা নিয়ে আসতেছি, ওগুলা হচ্ছে অ্যানিমেশন আকারে দেখা যাবে। আমি অ্যানিমেশন এডিট করে নেই। এখান থেকে আমি একটু করে দেখি ট্রানজিশন, মোর ট্রানজিশন। দেখছেন আমি ট্রানজিশন দিই নাই, এই জন্য মনে হয় নাই। হওয়ার কথা তো, ওকে। এই যে এটা উঠতেছে, ওটা বন্ধ করে দিয়ে এখানে চলে আসছে। মাথা পরিচয় করা দিছি, দেন আমি চাচ্ছি কি ওর এই অংশটা পরিচয় করানোর জন্য, ঠিক আছে। এরপরে এই অংশটা পরিচয় করাবো, হ্যাঁ? তারপর সেই অংশটা শেষ। আচ্ছা, এটা হলো, আমি স্লাইড গুলো ডিলিট করে দিই, একটা স্লাইড রাখি। এটাও ডিলিট করে দিই। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে 3D অ্যানিমেশন গুলা সেখানে বসাতে পারেন, যেগুলো আপনাদের ডিজাইনকে আরো বেটার লুকস দিতে পারে, আমি মনে করি আর কি। আচ্ছা, তো এভাবে আমরা আরো কিছু ডিজাইন করতে পারি, ঠিক আছে। যেমন আরো কিছু কমপ্লেক্স ডিজাইন যদি আমরা বলি, কিছু ট্রিগারের বিষয় আছে। আচ্ছা, আমি একটা এখানে বাটন, গতকালকের মধ্যে একটা বাটন অ্যাড করতে চাই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। তো ইনসার্ট থেকে আমরা একটা বাটন অ্যাড করব, এটা হলো ভিউ। আমি একটা কাজ করি, এটা ডিলিট করে দিই, এটাকে অন্য স্লাইড চলে যায়, এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি, এই যে আপনি পোকাটা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানে বাটন তৈরি করতে পারেন একটা। বাটনটা কিসের? বাটনটা হলো, আমি চাচ্ছি ভিউ করব, আমি দেখবো বাটনটাকে, ঠিক আছে। আমি এখান থেকে একটা টেক্সট এড করতেছি, এটাকে একটা গ্রিন কালার দিয়ে দিলাম বাটনে। আর এখান থেকে আপনার কালার রিমুভ করে দিছি, এটা হচ্ছে আমি ভুল করে দিলাম। আর এখানে ভিতরে একটা টেক্সট থাকবে। আমি অলরেডি বললাম যে টেক্সট আমরা আলাদা করে নিব, আমরা ভুলেও যেটা ভিতরে টেক্সট আমরা কখনো নিব না। ভিউ, ভিউ মানে কি আমি বোঝাতে চাচ্ছি, এখানে আমরা এই মৌমাছিটা দেখতে চাই কিনা, ঠিক আছে। আমরা টেক্সটটাকে একটু ফন্ট বড় করে দিই। এটা ধরেন আমি ফন্ট আপার কেস করে দিয়েছি দুইটাই। আর এখানে ধরেন আমি ইয়েলো কালার দিয়ে দিই, কালারটা পারফেক্ট হইতেছে না। আর পুরোটা মিলাই আমি গ্রুপ করে দিছি। আচ্ছা, তো আমি এটার একটা দুইটা অ্যানিমেশন এড করবো। আমি চাচ্ছি কি সেটা বলে দিই আপনাদেরকে। আমি ভিউতে ক্লিক করলে, আচ্ছা একটা কাজ করি, এটা হাইট। আচ্ছা, জটিল না করি, ইজি করে দিই। এটা হচ্ছে হাইট, হাইট করে দিলাম।
আর কালারটা করে দিলাম কি ধরেন ডার্ক গ্রিন, ডার্ক রেড। ওকে, আমি যেটা করব সেটা হলো আমি এখানে একটা আর এখানে একটা দুইটা ইয়া নিয়ে নিব, এটাকে একটু রোটেট। ওকে, আমি মূলত যেটা করব আমি এটাকে এই জিনিসটাকে অ্যাপিয়ার করব, ফার্স্টে আসবে তারপর চলে যাবে এরকম আমাকে অ্যাপিয়ার দিতে হবে। ওকে, আমি আরেকটা অ্যানিমেশন এড করব, সেটা হলো ডিসঅ্যাপিয়ার। দুইটা অ্যানিমেশন এড করছি, এবার অ্যানিমেশন পেনে যাব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রিগার একটা অপশন থাকে সাধারণত। এই ট্রিগার অপশনটা যদি আমরা ক্লিক করে কি হয়, অন ক্লিক, এটা হচ্ছে মডেল 4 কোনটা, এটা ডিলিট করে দিই, স্টার্ট করতেছি। আচ্ছা, এটা হলো আমাদের মডেল আছে। আচ্ছা, তো এখানে আমরা ট্রিগার যাব, ফার্স্ট ট্রিগার যখন যাব অন ক্লিকে কি করতে হবে, আমরা গ্রুপ 7 মিয়া দাঁড়ান সরি, এটার নাম গ্রুপ 7 বলতেছি, এটার নাম হচ্ছে আমরা লিখে দিচ্ছি ভিউ, মানে বাটনটার নাম লিখে দিচ্ছি আমরা ভিউ। কি লিখতেছি এসব আমি, সরি ভুল হচ্ছে আসলে। আর এটার নাম দিলাম হচ্ছে হাইট। এখন ঠিক আছে, এখন বুঝতে পারবো আমরা। তো আমরা এখন ট্রিগারে যাচ্ছি, আবার ট্রিগারে গিয়ে অন ক্লিক, আমরা ভিউ ক্লিক করলাম। ভিউ করলে কি হবে, কোথায় রে, ট্রিগার অন ক্লিক, ভুল হয়েছে রে, এখান থেকে করতে হবে। আমরা প্রথমে যে অ্যানিমেশনটা কাজ করতে যাচ্ছি সেটাতেই করবো ফার্স্টে, সেটা আমাকে যেতে হবে, তারপর ট্রিগার করতে হবে, দেন হচ্ছে ভিউ করতে হবে। ওকে, আর পরটাতে কি করতে হবে, আমরা জাস্ট হাইড করে দিব, ক্লিক করলে হাইড। ওকে, এবার আমরা প্রেজেন্টেশনে যাই, কাজ করে কিনা দেখি এবার। তো আমরা হাইড করে দিই ফার্স্টে, এখানে ক্লিক করে হয় কিনা দেখি আগে, হচ্ছে না, এখানে ভিউতে ক্লিক করতেছে না। আচ্ছা, প্রবলেম হয়েছে। ও, প্রবলেমটা হলো আমার এই জায়গায়, এটা হলো অ্যাপিয়ার, আমাকে নিয়ে আসতে হবে ডিসঅ্যাপিয়ারটা, এটাকে আমাদের ট্রিগার দিয়ে ভিউটা নিয়ে আসতে হবে, ভিউ এবং হাইট। দেখি আবার হয় কিনা। হাইট, এই যে দেখেন আমার হয়ে গেছে, আমি হাইটে ক্লিক করতেছি, হাইট হয়ে গেছে এটা। আর বিতে ক্লিক করলে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখেন কিন্তু টাইট করছি, এটা বি করতেছি, ঠিক আছে না, দেখতেছেন জিনিসটা। আপনার ট্রিগার বাটন কোথায় ইউজ করি সাধারণত, ট্রিগার বাটন আমরা অনেক কাজ ইউজ করতে পারি। এটা একটা এক্সাম্পল আমি দেখাই। আমি চিন্তা করতেছি যে আমাদের একটা ইন্ট্রোডাকশন দিব, ইন্ট্রোডাকশনটা কিসের, ধরেন প্রেসিডেন্ট, আমি বুঝাই দিই আপনাদেরকে, ঠিক আছে, অথবা ল্যাব না প্রেজেন্টেশন আকারে বুঝাই, যেহেতু রিসার্চের পার্ট আছে। আমি বুঝাতে চাচ্ছি আমার রিসার্চ ল্যাবের মধ্যে আমরা কাজ করছি, আমার টিমমেট আছে, তো আমাদের টিম আছে, আমরা টিমের পরিচয় দিচ্ছি। তো এটা হচ্ছে আমার এখানে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের থাকবে, এটা আমি বোল্ড করে দিলাম, জাস্ট আর চেঞ্জ করতেছি না। আমার টিমের নাম হচ্ছে কি, আমরা জাস্ট 5 জন টিমমেট কাজ করছি। আমার অনেক কথা বলা আছে, আমি এখানে বলতে চাচ্ছি যে আমার এখানে একজন এক্সিকিউট করছে, ঠিক আছে, এক্সিকিউট করছে কি, তার ধরেন 4-5টা কাজ এখানে আছে, ঠিক আছে, .1 2, সে অনেকগুলো কাজ করছে, সেজন্য আপনি ওর প্রশংসা করতে গিয়ে ওর কোনো ছবি ইউজ করতে পারেন নাই। ওকে, আপনি ধরেন ওর নামে 4-5টা লেখা লিখলেন, ঠিক আছে। আচ্ছা, এখানে ওরকম করে আরেকজনের নাম লিখলেন, এটা হলো ধরেন এক্সিকিউট 2, এখানে হচ্ছে আরেকজনের নাম লিখলেন এক্সিকিউট 3। কোথায় ইউজ করবেন জিনিসটা আমি সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ধরেন আপনি বাটন তৈরি করলেন, এরকম একটা বাটন তৈরি করলেন, এখানে নিয়ে আসলেন, এটা নাম হচ্ছে ধরেন এটা ভিউ না, এটার নাম হলো এই টিমমেট, ধরেন ওর নাম হচ্ছে ধরেন মেসি হচ্ছে প্রেজেন্টেশন দিচ্ছে, এটা হলো আমাদের রন, আর এটা হচ্ছে নেই, দাদা এটা হবে না, নেইমার। ওকে, আমরা যেটা করবো সেটা হলো আমরা যাচ্ছি নেইমারের নাম যখন ক্লিক করব, মেসির নাম যখন ক্লিক করব তখন মেসির ছবি আসবে, আমরা সেইটা ঠিক করতে চাই। আমি এখানে যাব নেইমার,
একটা নেইমার ছবি নিই, এটা না ভালো থেকে নিই। আচ্ছা, মশিউর রহমান মেসি, আমরা মেসির একটা ছবি নিব। এই যে এই ছেলেটা দেখাই দিই আপনাদেরকে, আপনাদের কাছে লাগবে আর কি। এরপর হচ্ছে রোনাল্ডো। আজকে মনে হয় খেলা আছে না, ম্যান সিটি আর রিয়াল মাদ্রিদ, কে জিতবে? আমরা 3টা ছবি নিয়ে নিলাম। আমি কি নিয়ে জেনে কথা বলতেছি, আর কেউ আছে আসলে? আদৌ কেউ আছে? আছেন আপনারা? জি ভাইয়া। জি ভাই আছি। খেলাধুলা দেখেন না একেবারে? জি ভাই, আজকে 1:30টায় তো খেল। ওকে, আচ্ছা, এটা হলো পিকচার 19, এটার নাম হলো মেসি, মেসি ভাই। আচ্ছা, এটা হচ্ছে রোনালদো, রন্দা, এটা হলো আমাদের নেই নাইমর। আচ্ছা, আমি যেটা করবো সেটা কি জানেন? আমরা এই ছবিগুলা হচ্ছে আমরা অ্যাপিয়ার করব সবগুলাই। অ্যাপিয়ার করার জন্য আমাকে জাস্ট কি করতে হবে, এখান থেকে আছে অ্যাপিয়ার, আমরা করতে পারি না এখান থেকে, অথবা জাস্ট এখানে অ্যাপিয়ার দিলে হবে। আর এখানে সবগুলা হচ্ছে কি একটার পর একটা দেওয়া আছে, আমরা কি করব, এগুলা হচ্ছে অন ক্লিক করে দিব, সব অন ক্লিক। এগুলা যেহেতু অ্যাপিয়ার দিছি, চাইলে আমরা ডিসঅ্যাপিয়ার করতে পারি, ঠিক আছে? ওকে, এটাকে আমরা আবার ডিসঅ্যাপিয়ার দিয়ে দিব, এটা হচ্ছে ডিসঅ্যাপিয়ার। দেখছেন, ভালো কাজ হয় নাই না? ছিল অ্যাপিয়ার, আচ্ছা আনডু করে দিই। আচ্ছা, আবার দিই। আপনারা, আমি জাস্ট ছবিগুলো এডিট না করে যেমনি পারছি সেমনি বসায় দিছি, আপনারা যেটা করবেন সেটা কি, আপনাদের প্রয়োজন মতো করে এডিট করে নেবেন। আমি সবগুলা করে দিলাম অন ক্লিক। আচ্ছা, ফার্স্টে আমি কি করব, আমি এই যে মেসি, মেসিকে আনবো। মেসিকে আনার জন্য আমাকে কি করতে হবে, ট্রিগার যেতে হবে, অন ক্লিক। এখান থেকে মেসির কই, এই যে মেসি ভাই, মেসি ভাইকে ক্লিক করলে মেসি, মেসি ভাই হয় নাই। মেসি আসবে হচ্ছে অন ক্লিক করলে, আমরা কোথায় ক্লিক করতে হবে, টেক্সট বক্সে, না না, আমাকে কি করতে হবে, মেসি ভাই, এটা কোথায় চেঞ্জ করছি আমি, এটা ভুল হয়েছে না? আচ্ছা, ভিউ 3টা দেখা যাচ্ছে, আমি ভুল করছি এই জায়গায়, এটাই আমাদের এই ভিউটা চেঞ্জ করতে হবে, এটার নাম হচ্ছে ভিউ, তো ওটা চেঞ্জ করে দিতে হবে। এই ভিউটা হচ্ছে মেসি, মেসি বাটন বানানো বলেছে। আচ্ছা, আর এটা হলো রোনালদো বাটন, এটা হলো রোনালদো, রোনালদো বাটন। আর এটা হলো নেইমার, নেইমার, নেইমার বাটন। আচ্ছা, তো আমি কি করব, আমার মেসির ছবিটা আনতে চাইলে আমাকে, আমি চাচ্ছি আনবো, ঠিক আছে? যেহেতু আমি আনতে চাচ্ছি, তো আমাকে যেটা করতে হবে, আমি এগুলো উপরে নিয়ে যাবে, তো আমি আনতে চাচ্ছি, সেজন্য আমাকে ট্রিগার করতে হবে অন ক্লিক। এখানে কোন বাটনটা, মেসি বাটনটা, মেসি বাটন ক্লিক করলে মেসি আসবে। আর নেইমার আসবে কখন, নেইমার বাটন ক্লিক করলে, এখান থেকে নেইমার বাটনটা ক্লিক করতে হবে, যে নেইমার বাটন। আচ্ছা, এরপর আবার হচ্ছে এখানে রোনালদো আছে, এই রোনালদো বাটনটা যদি আমরা আবার ক্লিক করি এখান থেকে ট্রিগারে, দেন রোনালদো আসবে। আচ্ছা, এবার আমরা এইগুলাকে আবার কাজ করতে পারি, আমরা আবার চাইলে ট্রিগার করতে পারি, কিভাবে, আবার সেম বাটন দিয়ে ক্লিক করাতে পারি। ওকে, তো ধরেন আমি মেসি দিয়ে আবার মেসিকে ক্লিক করালাম, এটা তো নেইমার, এটা হচ্ছে নেইমার, সুতরাং আমরা নেইমার বাটন দিতে পারি, আবার আবার এটা অন ক্লিক, এটা হচ্ছে রন্দা, সো এটা আবার অন ক্লিক করলে কোনটা, রোনালদোর বাটন প্রেস করতে হবে। আর মেসি ভাইকে যদি আমরা চিন্তা করি যে মেসি বাটন দিব, তাহলে মেসিটা মেসি। এবার আমরা একটু দেখে আসি কি হয়। আমরা মেসিকে বাটন ক্লিক করলাম, মেসি বাটন আবার ক্লিক করলাম, মেসি হাইড হয়ে গেছে।
তো চাইলে ধরো আমি প্রেজেন্টেশন দিচ্ছি যে আমি অমুক কাজ করছি, আমার প্রেজেন্টেশনের রোল ছিল, আমি প্রেজেন্টেশন ডিজাইন করছি, হ্যাঁ। তো আমি কথা বলতেছি আর কি, আমি অনেক কথাবার্তা বলতেছি, আমার এখানে স্লাইডের অনেক কথাবার্তা আছে। এবার আপনি চাচ্ছেন কি মেসিতে ক্লিক করলে মেসি ছবিটা একটু দেখাবেন, অথবা একটু বড় করে এই জায়গায় দেখাবেন ওনার ছবিটা, যার যে কাজ করছে তার ছবি আর কি। আপনি কি করছেন, ওনার ছবি দেখানো হয়েছে, এবার ক্লিক করে মেসি আপনি রিমুভ করে দিলেন। এবার অন্য টিম মেম্বারের কাছে গেলেন, এক্সিকিউটিভ মেম্বার 2, সে কি করছে, পুরো সব ডিজাইন করছে, আলহামদুলিল্লাহ, হি ইজ দ্য পায়োনিয়ার অফ আওয়ার ইভেন্ট। তো এরকম করে ওনার সম্পর্কে অনেক কথাবার্তা বলেন, ওনার ছবিটা একটু মুখটা একটু দেখানোর জন্য সুন্দর করে এখানে ক্লিক করলেন, ওনার ছবিটা দেখা গেল। তো আপনার ওর সম্পর্কে কথা বলা শেষ। প্রেজেন্টেশন না হোক, আপনি কোন একটা সলিউশন নিয়ে আসছেন, সেক্ষেত্রে দেখাতে পারেন। যেমন আপনি একটা প্রবলেমের কথা বললেন, তো সেখানে 5-10টা ব্যাকটেরিয়ার নাম লেখা আছে, আপনি স্যাম্পল হিসেবে বলতে পারেন, যেমন ব্যাকটেরিয়া 1, ব্যাকটেরিয়া 2, ব্যাকটেরিয়া 3 আপনি আলোচনা করতেছেন, ব্যাকটেরিয়াতে ক্লিক করলে তার ছবি আসতেছে, ওটা দেখাতে পারেন। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, এবার দেখেন নেইমার রিমুভ হয়ে গেল, নেইমার, মেসি, সবগুলো আসতেছে। ঠিক আছে, আমরা এখান থেকে ক্লিক করে এগুলো করতে পারি। আর বাইরে ক্লিক করলে কি হবে, বাইরে ক্লিক করলে অন্য স্লাইড চলে যাবে। তাহলে ঠিক আছে না, আমরা এগুলো করতে পারতেছি। ওকে ওকে, আমরা অন্য এবার একটা অ্যানিমেশন নিই। আচ্ছা, আপনাদের কি কি বোরিং লাগতেছে? আমি রেসপন্স না দেখলে মনে হয় যে কেমন জানি আপনারা কথাবার্তা বলতেছেন না, এরকম লাগে। আমরা শেষ করে দিব, আর এটাই লাস্ট ছিল আর কি মোটামুটি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, এনিওয়ে চলে আমাদের অ্যানিমেশনের কাজগুলা করে করে দেখাইতে হয়। আমি চাইলে রেডিমেড করে নিয়ে আসতে পারতাম আমাদের দেখানোর জন্য, কিন্তু ওটা হচ্ছে সমস্যা হলো আমি ট্রায়াল এন্ড এরর, আমি আগে যদি ট্রায়াল এন্ড এরর গুলা করে চলে আসি, তখন দেখা যাবে আপনি প্রবলেম গুলো দেখতেছেন না, সলিউশন তাহলে পাবেন কিভাবে? তো সেই জন্য মূলত আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে করে করে দেখাচ্ছি, এটাই মনে হয় আমার কাছে বেস্ট সলিউশন। এনিওয়ে, আমাদের পাওয়ার পয়েন্টে শেখার আসলে কোনো শেষ নেই। আমরা আমাদের ইউটিউব বলেন বা বিভিন্ন জায়গা আছে সার্চ করার জন্য, আপনারা সার্চ করে করে বিভিন্ন রিসোর্স আছে সেখান থেকে দেখে নেবেন। বাট এরকম হচ্ছে ট্রিগারিং বলেন, অ্যাডভান্স লেভেলের যে ডিজাইন গুলো আছে ওগুলো একটু টাইম লাগে। আচ্ছা, আমি অ্যাডভান্স, একজন বললেন অ্যাক্টিভেশনের কাজটা, অ্যাক্টিভেশনের কাজটাও করতে পারেন। দিস ইজ নট ইথিক্যাল, বাট করা যায়। আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, আপনাদেরকে পরে ওটা দেখাবো আর কি।